বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চরম উত্তেজনার মধ্যে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র আকাশে ছুড়ে দিয়েছে এমন এক ক্ষেপণাস্ত্র যা নতুন করে বিশ্বজুড়ে সৃষ্টি করেছে ভয়াবহ আতঙ্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে দেখা মিলেছে এমন এক অস্ত্রের যা একাই পৃথিবীকে ধ্বংস করতে সক্ষম। মূলত যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলোর একটি হচ্ছে LGM-30G মিনিটম্যান 3, যা বেশি জনপ্রিয় ডুমসডে মিসাইল নামে। আর এই ক্ষেপণাস্ত্রটি হঠাৎ করে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণের পর এটি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগর অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালেইন অ্যাটলে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানে। তবে অবাক করার বিষয়টি হচ্ছে, যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড জানিয়েছে এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রে কোনো পারমাণবিক ওয়ারহেড ছিল না। সেটির পরিবর্তে মিসাইলটি দুইটি পরীক্ষামূলক রি-এন্ট্রি ভেহিকল বহন করেছিল, যার মাধ্যমে ক্ষেপণাস্ত্রের গতি, নির্ভুলতা এবং সামগ্রিক পারফরম্যান্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। আর মার্কিন কর্মকর্তারা অনেকটা জোর দিয়েই জানিয়েছেন, এই উৎক্ষেপণ নতুন কোনো সামরিক বার্তা দেওয়ার জন্য নয়, বরং এটি আগে থেকেই পরিকল্পিত একটি নিয়মিত পরীক্ষা। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিশ্লেষকদের মতে বর্তমানে সময়টা অত্যন্ত সংবেদনশীল। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত যখন ক্রমেই তীব্র আকার নিচ্ছে, তখন এমন একটি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। কারণ যুক্তরাষ্ট্রের এই মিনিটম্যান 3 কোনো সাধারণ মিসাইল নয়, বরং এটি দেশটির পারমাণবিক প্রতিরোধ কৌশলের অন্যতম প্রধান হাতিয়ার। অন্যদিকে এই ক্ষেপণাস্ত্রটির ক্ষমতা বিশ্লেষণ করলে সহজেই বোঝা যায় কেন এটিকে ডুমসডে মিসাইল বলা হয়। মিসাইলটি প্রায় 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আর এটির গতি শব্দের চেয়ে 23 গুণ দ্রুত হওয়ায় উৎক্ষেপণের পর প্রায় 30 মিনিটের মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। মিসাইলটির এই সক্ষমতাই এখন এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কারণ 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আমেরিকা মিত্র একাধিক দেশের ঘাঁটি থেকেই হামলা পরিচালনা করছে। কারণ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে ইরানের দূরত্ব অনেক। আর যদি যুক্তরাষ্ট্র নিজেদের মূল ভূখণ্ড থেকে সরাসরি ইরানে হামলা চালাতে চায়, তাহলে এই মিনিটম্যান 3 মিসাইলই হবে একমাত্র অস্ত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্রটি সাধারণত একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করে থাকে, যার ধ্বংসের সক্ষমতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমার তুলনায় অনেক গুণ বেশি। ফলে বিশ্লেষকদের ধারণা, এমন অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালাতে চায়, তবে তা হয়ে উঠবে পারমাণবিক যুদ্ধ। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের ছায়া ক্রমেই ঘন হয়ে উঠছে, তখন যুক্তরাষ্ট্রের এই পরীক্ষামূলক উৎক্ষেপণ যেন বিশ্বকে একটি বার্তাই স্পষ্টভাবে দিচ্ছে। আধুনিক এই যুগে শক্তির লড়াই শুধু যুদ্ধক্ষেত্রে নয়, মিসাইলের গতি এবং বিধ্বংসী ক্ষমতার উপরও নির্ধারিত হয়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।